বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা এমন জিনিস শেয়ার করব যেটা আপনাদের সকলের বাড়িতেই থাকবেই। তো এখানে দেখেন দেশি ভ্যারাইটির জবা ফুল থোকায় ফোটে, লাল জবা। তো খুব ভীষণ কিন্তু ফ্লাওয়ারিং হচ্ছে, একদম আনলিমিটেড ফ্লাওয়ারিং হচ্ছে। সকালে তো ভরপুর হয়েছে, তো এখন বিকেলে এই জিনিসটা কিন্তু 1 চা চামচ দিয়ে দেবো, আর গাছের মধ্যে কিন্তু কুড়িয়ে ভরে যাবে। তো এটা কিন্তু একদম ঘরোয়া টোটকা অর্গানিক ফার্টিলাইজার, কোনো ক্ষতি করবে না, এটা কোনো কেমিক্যাল নয়। এই জিনিসটার মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের নিউট্রিশন আছে, যেটা বুস্ট করে গাছের মধ্যে ফুল হওয়াতে। আর ফুলের কালার এবং পাতার রং দেখেই বুঝতে পারছেন, এগুলো পাতার রঙকেও খুব ডিপ করে এবং ফুলের কালারকেও খুব ব্রাইট করে। তো যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। এটা আমার নতুন চ্যানেল, আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো ভিডিওটা একদমই স্কিপ করবে না, চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে জবা গাছের পরিচর্যা নিয়ে এসেছি, কারণ অনেকের কমেন্ট আসে, ওরা সবই জিজ্ঞাসা করে যে জবা গাছের মধ্যে কুড়ি কেন থেমে যায়, কুড়ি ঝরে পড়ে যায় কেন, হলুদ হয়ে। এই সমস্যাটা কিন্তু অতিমাত্রায় জবা গাছেই দেখা যায়। যখনই আমরা কোনো গাছ কিনে আনি না কেন নার্সারিতে খুব ভালো হয়ে কিন্তু ফুটে থাকে, বাড়িতে আনার পরেই কিন্তু আর ফোটে না, হয়তো কুড়ি আসার পর সেটা ঝরে পড়ে যায়। কেন? ওয়েদার চেঞ্জের জন্য, না অতিমাত্রায় জল দেওয়ার জন্য, না অতিমাত্রায় আমরা খাবার ব্যবহার করার জন্য, না খাবার না ব্যবহার করার জন্য। তো সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখেন থোকায় ফুটে লাল জবা, খুব ভালো লাগে। এটা কিন্তু কমনই ধরে নিন সকলের বাড়িতেই আছে। আপনাদের বাড়িতে যদি নেই, আপনারা কিন্তু নার্সারি থেকে নিয়ে কিনে আসতে পারবেন। বেশি দাম নেবে না, 30 থেকে 50 টাকার মধ্যেই নেবে। তো জবা গাছের মধ্যে কিন্তু আমরা সকলেই একটা ভুল করে থাকি, এই যে দেখেন ডাঁটা। যখনই আমরা ফুল তুলি, আমরা কিন্তু ফুলের আগার থেকে তুলে নিই, ডাঁটাটা কিন্তু গাছের মধ্যেই রয়ে থাকে। তো যদি আমরা পরবর্তীতে গাছের মধ্যে কোনো খাবার দিই, তো গাছ কিন্তু সেই সমস্ত খাবার কিন্তু ওই ডাঁটাটাকে শুকনো হওয়াতে দিয়ে দেয়। তো এটা কিন্তু খুবই ক্ষতিকর গাছের জন্য। তো এখানে দেখেন কুড়ি আসছে, জায়গায় জায়গায় কিন্তু ছোট ছোট কুড়ি আসছে, আর কোনো কুড়ি কিন্তু হলুদ নয়, একদম ঝরে পড়ে যাবে তেমনটা নয়। তেমনটা তখনই হয় যখন আমরা কিন্তু গাছের মধ্যে ঠিক পরিমাণে নিউট্রিশন প্রোভাইড করি না। যখন গাছের নিউট্রিশন অভাব থাকে, তখন কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। আর গাছের মধ্যে কিন্তু অতিমাত্রায় কোনো পোকা ফাঙ্গাসের অ্যাটাক দেখছি না। আর এখানে একটা পাতা দেখছি যে পোকায় হয়তো কিছু খেয়েছে। তো এরকম যদি আমরা আগের থেকেই নোটিস করি, তা আমরা কিন্তু খুব আগের থেকে কিন্তু এটার মধ্যে নিম পাতা সেদ্ধ করা জল স্প্রে করে দিতে পারবো। অথবা আপনারা 2টা রসুনের কোয়া নিয়ে ভালো করে 2টো কাঁচা লঙ্কা দিয়ে স্প্রে করে দেবেন, কোনো সমস্যা হবে না, পাতা মুড়বেও না, কুকড়বেও না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস জবার মধ্যে। আর একটা জিনিস, জবার মধ্যে কিন্তু মিলিবাগে অ্যাটাক করে, এটা কিন্তু খুব কমন। যখনই আপনারা দেখবেন মিলিবাগে অ্যাটাক করেছে, শিগগিরই আপনারা কিন্তু 3টে কাঁচা লঙ্কা নেবেন। 3টে কাঁচা লঙ্কা নিয়ে 2 থেকে 4-5টা রসুনের কোয়া নেবেন, ভালো করে এটাকে পেস্ট বানাবেন। পেস্ট বানিয়ে এটাকে আপনারা গরম জলের মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য সেদ্ধ করে স্প্রের মধ্যে কিন্তু আপনারা শ্যাম্পু, অল্প পরিমাণে শ্যাম্পু অথবা হ্যান্ড ওয়াশ যদি আপনাদের কাছে থাকে, সেটা দিয়ে ডাইলিউট করে কিন্তু ভালো করে গাছের মধ্যে স্প্রে করবেন। সপ্তাহে প্রায় আপনারা 3 দিন স্প্রে করবেন। তো তারপর কিন্তু আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা হবে না, পাতা একদম রঙিন হয়ে ছোট ছোট পাতাও কিন্তু হলুদ হবে না। কারণ অনেকে বলে যে আমার গাছে ছোট পাতা হচ্ছে, সেটা কিন্তু বড় হতে পারছে না, হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। কেন? যখন আপনাদের গাছের মধ্যে পোকামাকড় অ্যাটাক করে, ফাঙ্গাস অ্যাটাক করে, তখন কিন্তু পোকা মাকড়ে পাতাগুলোকে খেয়ে নেয়, অথবা পাতাগুলো হলুদ হয়ে যায়। আর হলুদ হওয়ার কিন্তু আরেকটা কারণ আছে, ওভার ওয়াটারিং। আর খাওয়ার অভাবেও কিন্তু পাতা হলুদ হয়। তো এটা নিয়ে একদমই টেনশন নেবেন না। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন জমিতে গাছটা লাগানো, টাবের মধ্যে নয়। টাবের মধ্যেও একই পরিচর্যা, জমির মধ্যেও একই পরিচর্যা। তো এখানে ভালো করে মাটিটাকে কুড়িয়ে দেব। তো জবা গাছের মাটি কিন্তু আমাদেরকে প্রত্যেকটা সপ্তাহে 2বার করে কুড়িয়ে দিতে হবে, যদি গাছ ভালো করে বৃদ্ধি হতে চায়।
আমরা যদি চাই গাছ ভালো করে বৃদ্ধি হোক, তাহলে অবশ্যই মাটি কুড়ানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গাছের মধ্যে। তো নিচে থেকে দেখেন ডালও বেরিয়ে গেছে, এগুলো খুব শিগগিরই বড় হবে। তো এখন এই সময়ে কিন্তু আমরা কোনো ডাল কাটিং কুটিং কিছু করব না, কারণ এটা হলো সেই সঠিক সময় নয়। কারণ ডরমেন্সি সিজন কিন্তু অলরেডি চলে এসেছে। ডিসেম্বরের মধ্যে কিন্তু ডরমেন্সি সিজন আসে, ডিসেম্বর জানুয়ারির অবধি কিন্তু ডরমেন্সি থাকে, ফেব্রুয়ারি অবধি। তো এখানে দেখেন কোটো নিয়ে এসে গেছি, এখন কোটো খুলবো। এই কোটো কিন্তু সকলের বাড়িতেই থাকবে, যেটা কোটোর মধ্যে আছে। তো এই জিনিসটা কিন্তু অনেকেই চেনে, হয়তো আপনারা চিনে গেছেন, আর যদি আপনারা চিনেন না ওদেরকে বলছি, এটা হলো চা পাতা। তো চা পাতার সঠিক প্রসেস কি করে ব্যবহার করা, অনেকে আবার কমেন্টে জানায়, কমেন্টে যে সঠিক পদ্ধতি কি, আমরা কি চা পাতা ব্যবহার করে গাছের মধ্যে দেব, অথবা আমরা কি চা পাতা না ব্যবহার করে দেব, কোনটা? তো বন্ধুরা দেখেন, আপনারা ব্যবহার করেও দিতে পারেন, না ব্যবহার করেও দিতে পারেন। ব্যবহার করে দেওয়ার পর কিন্তু কাজ হয়, আর ব্যবহার না করে দেওয়ার পর কিন্তু কাজ হয়। তো ব্যবহার করার পর কিন্তু আমরা অতিমাত্রায় চা পাতাগুলোকে ভালো ভালো করে 1 মুঠ 2 মুঠ যতটা হাতের মধ্যে আসবে তত মুঠ আমরা গাছের মধ্যে দিতে পারি। আর ফ্রেশ টি কিন্তু ভরপুর মাত্রায় নিউট্রিশন থাকে, এটা কিন্তু আমরা অতিমাত্রায় দিতে পারি না, এটা কিন্তু অল্প পরিমাণেই দেবো যখন গাছের অনেকটা মানে প্রয়োজন পড়বে। যখন আপনাদের কাছে কোনো কুড়ি আসছে না, ফ্লাওয়ারিং হচ্ছে না, বৃদ্ধি হচ্ছে না, আপনারা কিন্তু ফ্রেশ টি দেবেন, যেটা আপনারা ইউজ করেননি। এটার মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় নিউট্রিশন থাকে, গাছের মধ্যে খুব ভালোভাবে খাবার বিতরণ করতে সাহায্য করে। তো বন্ধুরা, দেশি ভ্যারাইটির মধ্যে কিন্তু এই জিনিসটা আপনারা করবেন, খুব শিগগিরই কিন্তু ফুলের কুড়ি আসা আপনারা দেখতে পারবেন, একদমই টেনশন নেবেন না। আর যেই পদ্ধতি আপনাকে বলেছি স্প্রে করার জন্য, সেটাও করতে পারেন, খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, এটা আমার নতুন চ্যানেল। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, নিচে সাবস্ক্রাইবের অপশন আছে। আর যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্টও করে দেবেন। আর আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করবে, যাতে সবাই জানতে পারে। আমি কিন্তু সমস্ত ভিডিও কিন্তু ঘরোয়া টোটকা নিয়েই আলোচনা করি, ঘরোয়া টোটকাই শেয়ার করি। আর আমার বানানো ঘরোয়া টোটকা এবং ঘরোয়া টোটকা যেসব আমি শেয়ার করি, সেসব কিন্তু খুব শিগগিরই গাছের উপর ভালো কাজ করে। আপনাদের থেকে কিন্তু 1 টাকাও খারাপ খরচা হতে দিই না। বাজার থেকে 200-300 টাকার ফার্টিলাইজার কিন্তু আমি ঘরেই বানিয়ে আপনাদেরকে প্রয়োগ করে দেখাই গাছের মধ্যে। আমার কিন্তু সমস্ত গাছের মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় ফুল হয়ে থাকে। যারা দেখেছেন ওরা অবশ্যই জানেন, আর যারা ব্যবহার করেছেন ওরা অবশ্যই জানেন। তো চলুন পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ।